এবারের প্রশ্ন, ডিডিউস দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম অফ এ সিস্টেম অফ কোপ্লানার ফোর্স। একটা সিস্টেম অফ কোপ্লানার ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকবে, তার নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশনগুলো কী কী? একটা কন্ডিশন তো তোমরা অলরেডি জেনে গিয়েছো, আমি আগেই বলেছি যে একটা কাপল এবং একটা ফোর্স কিন্তু কখনো একে অপরকে ব্যালেন্স করতে পারে না। একটা কাপল এবং একটা ফোর্স কখনোই একে অপরকে ব্যালেন্স করতে পারে না। তাহলে ইকুইলিব্রিয়াম তখন সম্ভব যখন আর এবং জি দুজনেই সাইমালটেনিয়াসলি জিরো হবে। দুজনেই সাইমালটেনিয়াসলি জিরো হবে। আর জিরো মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জিরো, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জিরো, দ্যাট ইজ এক্স এবং ওয়াই সাইমালটেনিয়াসলি জিরো, আর জি অলরেডি ইকুয়ালস টু জিরো। তাহলে একটা সিস্টেম অফ ফোর্স ইকুইলিব্রিয়ামে যাওয়া মানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই জি প্রত্যেকেই জিরো হবে। একই রকমভাবে যদি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এবং জি তারা জিরো হয়, তাহলে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই যদি একসাথে জিরো হয় তার মানে আর জিরো। তার মানে কোনো সিস্টেম অফ ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে তার ক্ষেত্রে আমরা ক্লেম করব ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই জি তিনজনেই জিরো। দ্যাট ইজ সাম অফ দ্য রিজল্ট পার্ট অফ দ্য ফোর্সেস অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস ইজ জিরো, and couple of the moment of the couple about ও সেটাও কিন্তু জিরো। ঠিক তেমনি কোনো সিস্টেম অফ ফোর্সের ক্ষেত্রে যদি রিজল্ট পার্টের যোগফল এক্স এবং ওয়াই অক্ষ বরাবর জিরো হয় এবং অরিজিনের রেসপেক্টে তার মোমেন্ট যদি জিরো হয়, আমরা সেক্ষেত্রেও ক্লেম করব সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। এখানে কেস ওয়ান কেস টু কেস থ্রি দেওয়া আছে, তার কারণ আছে। কেস ওয়ানটা হচ্ছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এটা কিন্তু কেস টু কেস থ্রির ক্ষেত্রেও কাজে লাগবে। রুলস একটাই, সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই জি জিরো, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জি জিরো, সো সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম। কেস টু কেস থ্রি দুটো স্পেসিফিক সেপারেট কেস। তাহলে প্রথমের লেখাটা ভালো করে দেখে নাও। লেট এ সিস্টেম অফ কোপ্লানার ফোর্সেস হোয়েন রিডিউস টু অরিজিন অ্যাজ বেস, যখন আমরা অরিজিনকে বেস হিসেব করে রিডিউস করব, তারা একটা সিঙ্গেল ফোর্স আর টুগেদার উইথ এ কাপল অফ মোমেন্ট জিতে কনভার্ট হবে। আমরা আগেই দেখিয়ে দিয়েছি। আমরা বলেছিলাম যে একটা কাপল এবং একটা ফোর্স কখনো একে অপরকে ব্যালেন্স করতে পারে না। তাহলে ইকুইলিব্রিয়াম তখন সম্ভব যখন আর এবং জি দুজনেই সাইমালটেনিয়াসলি জিরো। এটা আমরা এর আগেই তোমাদেরকে দেখিয়েছি। এর আগেই তোমাদেরকে এখানে যখন কেস ওয়ান কেস টু কেস থ্রি করাই, এখানে কেস থ্রি এর মধ্যে দেখিয়েছি। তাহলে অটোমেটিক্যালি কি হবে, আর এবং জি সেপারেটলি জিরো। এবার আর জিরো মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জিরো, দ্যাট ইজ এক্স ওয়াই সাইমালটেনিয়াসলি জিরো। তার মানে ইকুইলিব্রিয়ামে থাকা মানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই জি তারা প্রত্যেকেই ইকুয়ালস টু জিরো হবে। একই রকমভাবে কোনো সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই জি জিরো ধরে নিই, তার মানে সেক্ষেত্রে আর এবং জি জিরো, দ্যাট ইজ কোনো ট্রান্সলেশন রোটেশন নেই, সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে আমরা নেসেসারি কন্ডিশন ফর দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম কি বলবো, এক্স জিরো ওয়াই জিরো জেড জিরো। সাফিসিয়েন্ট কন্ডিশন, যদি এক্স ওয়াই জেড জিরো হয়, কোনো ট্রান্সলেশন রোটেশন নেই, সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে, সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, এটা মনে রাখতে হবে। এটা হলো তাহলে কন্ডিশন। ইকুইলিব্রিয়ামে থাকা মানে এক্স ওয়াই জি জিরো, এক্স ওয়াই জি জিরো মানে সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে। এখান থেকে কেস টু কেস থ্রি তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের সিবিসিএস এ যে ধরনের প্রশ্ন আসে, শুধুমাত্র এই কেস টুটাই অ্যাজ এ কোশ্চেন চলে আসতে পারে। প্রশ্ন দিয়ে দেবে, প্রুভ দ্যাট ইফ ইন এ সিস্টেম দ্য অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস অ্যাবাউট থ্রি নন কোলিনিয়ার পয়েন্ট ইজ জিরো। একটা সিস্টেমে যদি তিনটে নন কোলিনিয়ার পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের যোগফল জিরো হয়, প্রুভ দ্যাট দ্য সিস্টেম উইল বি ইন ইকুইলিব্রিয়াম। দেখো, ইকুইলিব্রিয়ামে থাকার মাদার কন্ডিশন একটাই, এক্স ওয়াই জি জিরো হবে।
এটা কিন্তু মাদার কন্ডিশন। বাট অ্যানাদার এখান থেকে কিছু করোলারি টাইপ তোমরা যেটাকে বলো সেগুলোও কিন্তু জেনারেট করা যায়। যদি দেখা যায় যে তিনটে নন কোলিনিয়ার পয়েন্টের রেসপেক্টে কোনো একটা সিস্টেম অফ ফোর্সের অ্যালজেব্রিক সাম অফ মোমেন্ট সেপারেটলি জিরো, তাহলেও আমরা ক্লেম করব সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে। আবারও বলছি, তিনটে নন কোলিনিয়ার পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করে যদি আমরা দেখি মোমেন্টগুলো সেপারেটলি জিরো, আমরা ক্লেম করব সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে। এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে অ্যাজ এ সিঙ্গেল কোশ্চেন। তোমাদের এখন সিঙ্গেল কোশ্চেন আসার চান্সটা খুব বেশি, তাই অ্যাজ এ সিঙ্গেল কোশ্চেন এটা আসতে পারে যে তিনটে নন কোলিনিয়ার পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের অ্যালজেব্রিক সাম যদি জিরো হয় তাহলে দেখাও যে সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে। মনে রাখবে এখান থেকেও সেই আলটিমেট ওখানেই পৌঁছতে হবে, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই জি ইকুয়ালস টু জিরো, ওটাই একমাত্র রাস্তা। এগুলো হচ্ছে বিভিন্ন মানে ব্রাঞ্চ হয়ে প্রুভ করার, কারণ বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে এই টেকনিকটা অনেক প্রবলেমের ক্ষেত্রে সহজ হয়ে যায়। ত্রিভুজ এরকম অনেকের ক্ষেত্রে আছে এই ধরনের প্রবলেমগুলো সহজ হয়ে যায়, তাই সেরকম রাস্তা আমরা তখন নেব। এগুলো শর্ট মেথড হিসাবে অ্যাপ্লাই হবে। বাট অ্যাকচুয়াল ফ্যাক্ট যেটা সেটা কিন্তু একটাই। অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে কি না, আমার ইকুইলিব্রিয়ামে থাকলে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই জি সেগুলো জিরো হবে, এটা অ্যাকচুয়াল ফ্যাক্ট এবং এটা সবসময় তো বজায় থাকবে। তাহলে তিনটে নন কোলিনিয়ার পয়েন্ট আমাকে নিতে হবে, তাহলে এই চয়েসটা সম্পূর্ণ আমার হাতে আছে, ঠিক তো? তাহলে আমি একটা পয়েন্টকে আমার সুবিধার্থে ধরে নিলাম অরিজিন 0 0 এবং অরিজিনের রেসপেক্টে সাম অফ দ্য মোমেন্ট সেটাকে আমরা ধরে নিলাম G0। অ্যানাদার পয়েন্ট আমরা ধরে নিলাম এ, যার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, তার বেসিসে রেসপেক্টিভ মোমেন্টটাকে ধরে নিলাম GA। অ্যানাদার পয়েন্ট আমরা ধরে নিলাম বি, যার কোঅর্ডিনেট x2 y2, তার রেসপেক্টিভ মোমেন্টটাকে আমরা ধরে নিলাম GB। মনে রাখবে G0 GA এবং GB তারা নন কোলিনিয়ার পয়েন্ট, তারা নন কোলিনিয়ার পয়েন্ট। ওকে, তাহলে প্রথমে আমরা এই পয়েন্টটা নিয়ে নিচ্ছি এ, যার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, দ্যাট ইজ এটুকু হচ্ছে y1, এটুকু হচ্ছে x1। তাহলে এ পয়েন্টের রেসপেক্টে যে মোমেন্ট সেটাকে আমরা বলেছি GA। দুভাবে বের করতে পারো, আমি আগেই বলেছি ফর্মুলা দিয়ে বের করতে পারো, আবার কাজ করে নিজেরাও কনসেপ্ট থেকে বের করতে পারো। তাহলে GA কত হবে? অরিজিনের রেসপেক্টে মোমেন্ট যদি আমরা G ধরে নিই তাহলে GA কত হবে? G মাইনাস x1 ক্যাপিটাল ওয়াই প্লাস y1 ক্যাপিটাল এক্স। অরিজিনের রেসপেক্টে তোমরা আবার বলবে স্যার অরিজিনের G0 ধরলেন আবার G বলছেন। এটা আমরা G বলছি কেন বলো তো, আমরা বাই থিওরিতে তো সবসময় তো অরিজিনের রেসপেক্টে G ধরে থাকি। ইন দ্যাট সেন্স আমরা এখানে অরিজিনের রেসপেক্টে G0 ধরেছি, তার মানে G0 ইকুয়ালস টু G। এটা নিয়ে কোনো টেনশন নেবেন একদম। তাহলে প্রথমে আমরা এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্টটা বের করছি। তাহলে এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট, এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, তাহলে মোমেন্ট কত হবে? G মাইনাস x1 ক্যাপিটাল ওয়াই প্লাস y1 ক্যাপিটাল এক্স। তোমরা চাইলে বেরো করে নিতে পারো। এই বরাবর হাঁটতে থাকো, এ পয়েন্টটা দেখো বাম দিকে আছে এবং এই ডিস্টেন্সটা হচ্ছে y1, তাহলে এর রেসপেক্টে মোমেন্টটা কত হলো? ক্যাপিটাল এক্স ইন্টু y1 পজিটিভ। এই বরাবর হাঁটতে থাকো, দেখো এ পয়েন্ট ডান দিকে আছে, ডিস্টেন্সটা হচ্ছে x1, তাহলে মোমেন্ট হলো মাইনাস x1 ক্যাপিটাল ওয়াই। আর অরিজিনাল রেসপেক্টে জি আগে থেকে আছে, তাহলে সাম অফ মোমেন্টস কত? জি মাইনাস x1 ক্যাপিটাল ওয়াই প্লাস y1 ক্যাপিটাল এক্স, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে GA। জি মাইনাস x1 ক্যাপিটাল ওয়াই প্লাস y1 ক্যাপিটাল এক্স, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে GA। বি এর রেসপেক্টে যদি বের করো, এর কোঅর্ডিনেট x2 y2, এটা y2, এটা x2, বাই ফর্মুলা তাহলে কত হবে? g মাইনাস x2 y প্লাস y2 x, দ্যাট ইকুয়ালস টু GB। তুমি চাইলে ভেরিফাই করে নিতে পারো। এই বরাবর হাঁটো, দেখো পয়েন্টটা বাঁদিকে পড়েছে, হাইটটা হচ্ছে y2, তাহলে মাইনাস এই প্লাস y2 ইন্টু ক্যাপিটাল এক্স, যেহেতু বাঁদিকে পড়েছে। এই বরাবর হাঁটতে থাকো, এটা ডান দিকে পড়েছে, এটুকু হচ্ছে x2 মাইনাস x2 ইন্টু ক্যাপিটাল ওয়াই, দ্যাট ইজ g মাইনাস x2 ক্যাপিটাল ওয়াই প্লাস y2 ক্যাপিটাল এক্স। ফর্মুলা থেকেও সেটা আসে, দ্যাট ইকুয়ালস টু GB, দ্যাট ইকুয়ালস টু GB। এবার এই যে জিটা, আমি তো আগেই বললাম এই জিটা আমরা বারবার ক্লেম করছি অরিজিনের রেসপেক্টে, আর অরিজিনের রেসপেক্টে আমি এখানে ধরে নিয়েছি G0, তার মানে G0 মানেই হচ্ছে G, G0 মানেই হচ্ছে G। আমরা বলেছি যদি তিনটে নন কোলিনিয়ার পয়েন্টের রেসপেক্টের মোমেন্ট ইন্ডিভিজুয়ালি 0 হয় তাহলে সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে এখানে আমাদের বাই প্রপোজড কন্ডিশন এই তিনটে নন কোলিনিয়ার পয়েন্টের মোমেন্ট রেসপেক্টের মোমেন্ট 0, দ্যাট ইজ G0 GA GB 0। G0 0, তার মানে হচ্ছে G নিজেই 0।
জি এ জিরো, তার মানে জি মাইনাস এক্স ওয়ান ওয়াই প্লাস ওয়াই ওয়ান এক্স জিরো, জি এর জায়গায় জিরো বসিয়ে দাও, তাহলে এক্স ওয়ান ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান এক্স। জিবি জিরো, আবার জি নিজে জিরো, তার মানে এক্স টু ওয়াই ইকুয়ালস টু ওয়াই টু এক্স। এগুলো আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে জি জিরো এটা আমরা আগে থেকে জানি, এবং ক্যাপিটাল এক্স বাই ক্যাপিটাল ওয়াই সমান কত পাচ্ছ, এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স টু বাই ওয়াই টু। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু নন কোলিনিয়ার পয়েন্ট, তাহলে আমাদের জিওমেট্রি কি বলছে, এক্স ওয়ান বাই এক্স টু অলওয়েজ নট ইকুয়ালস টু ওয়াই ওয়ান বাই ওয়াই টু হবে। আর এখানে আমরা ম্যাথামেটিক্যালি পাচ্ছি যদি অ্যালজেব্রিক সাম অফ মোমেন্টস অ্যাবাউট দিস 3 পয়েন্ট যারা নন কোলিনিয়ার তাদের রেসপেক্টে জিরো হয়, তাহলে এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স টু বাই ওয়াই টু হতে হবে। কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি নন কোলিনিয়ার হলে আনইকুয়াল হবে। তাহলে একদিকে ম্যাথামেটিক্যালি পাচ্ছি ইকুয়াল, আর একদিকে ম্যাথামেটিক্যালি পাচ্ছি আনইকুয়াল। কখন সম্ভব, যদি এক্স আর ওয়াই দুজনেই জিরো হয়। যদি এই এক্স আর এই ওয়াই জিরো হয়, তাহলে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ানের রিলেশন যাই হোক না কেন আলটিমেটলি এটা জিরো। যদি এই এক্স এবং এই ওয়াই জিরো হয়, তাহলে এক্স টু ওয়াই টু রিলেশন যাই হোক না কেন এরা আলটিমেটলি জিরো। তার মানে একমাত্র পসিবিলিটি, দ্য অনলি সলিউশন, যদি একমাত্র সমাধান এখান থেকে বেরিয়ে আসার, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই জিরো। আর জি তো অলরেডি জিরো ছিল, কারণ অরিজিনাল রেসপেক্টে আমরা ধরেই নিয়েছিলাম জিরো। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, জি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই সবাই জিরো, দ্যাট ইজ সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। এবার তুমি একটা প্রশ্ন করতে পারো, স্যার আপনি অরিজিন নিয়েছেন তাই না হয় এই বেনিফিটটা পেলেন যে জি ইকুয়ালস টু জিরো। যদি আমি অরিজিন না নিতাম কোনো প্রবলেম ছিল না, তুমি যদি অরিজিন না নিয়ে এখানে জিএ জিবি জিসি নাও কোনো অসুবিধা নেই তাতে। তোমাকে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল বিয়োগ করে করে এগোতে হবে, এই দুটো দুটো করে বিয়োগ করে করে এগোতে হবে, অথবা তোমাকে অ্যাটলিস্ট একবার অরিজিন দিয়ে পাস করতে হবে। কারণ তোমাকে তো বলেই দিয়েছে যে কোনো তিনটে নন কোলিনিয়ার পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের সাম হচ্ছে জিরো। তোমাকে তো ফিক্স করে দেয়নি যে জি জিরোর রেসপেক্টেই জিরো, জি এর রেসপেক্টেই জিরো, দ্যাট ইজ জি জিরোর রেসপেক্টেও জিরো। বাট জি জিরো তুমি নেবে কি নেবে না তোমার ব্যাপার, আমি তো সবসময় সেটাই নেব না যাতে আমার ক্যালকুলেশনটা সফট হয়। আমি তার জন্য এখানে লিখে দিয়েছি, এটা খাতায় তোলার দরকার নেই, চয়েস অফ জিরো জিরো ইজ অপশনাল বাট ইউ হ্যাভ টু অ্যাসিউম ইট ওয়ান্স। তুমি একবার যদি এটাকে অ্যাসিউম করো তোমার কাজটা অনেক সোজা হয়ে যাবে। এমন নয় যে অরিজিন না নিয়ে হবে না। সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে তিনটে নন কোলিনিয়ার পয়েন্ট তোমাকে জোগাড় করতে হবে, যে কোনো তিনটে পয়েন্ট হতে পারে, তাদের রেসপেক্টের মোমেন্ট বাই কোশ্চেন কিন্তু জিরো, যে কোনো তিনটে পয়েন্ট। তাহলে কেন আমি তাদের মধ্যে একটা পয়েন্ট অরিজিন নেব না, কারণ প্রশ্নই বলছে যে কোনো তিনটে নন কোলিনিয়ার পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের সাম জিরো। তাহলে অটোমেটিক্যালি আমি যদি অরিজিন নিই তাহলেও সেক্ষেত্রে জিরো। বাকি দুটো পয়েন্ট ওর সাথে নন কোলিনিয়ার না হলেই হলো, বাকি দুটো পয়েন্ট ওর সাথে নন কোলিনিয়ার না হলেই হলো। তাহলে আমরা অবশ্যই একটা পয়েন্ট অরিজিনই নেব। অরিজিন নেওয়াটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক হবে, তার জন্যই আমরা অরিজিনকে নেব। বুঝতে পারলাম? আর এই যে জায়গাটা, এটা নিয়ে নিশ্চয়ই কোনো কনফিউশন নেই। এটা ম্যাথামেটিক্যালি আসছে ক্যাপিটাল এক্স বাই ক্যাপিটাল ওয়াই সমান এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স টু বাই ওয়াই টু। এখানে আমরা আবার পাচ্ছি যেহেতু নন কোলিনিয়ার তাহলে আনইকুয়াল। তাহলে এরা ইকুয়াল হোক বা আনইকুয়াল হোক সেটা কোনো ফ্যাক্টরই হবে না যদি ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই ইন্ডিভিজুয়ালি জিরো হয়, কারণ সেক্ষেত্রে এটাও জিরো হয়ে যাবে, দ্যাট ইজ আমার এটাও বজায় থাকলো এটাও বজায় থাকলো, সেক্ষেত্রে এটাও জিরো হয়ে যাবে, আমার এটাও বজায় থাকলো এটাও বজায় থাকলো, দ্যাট ইজ ম্যাথামেটিক্যাল ব্রেক হলো না এবং চারিদিক দিয়ে সমস্ত কন্ডিশন ঠিক থাকলো। যদি ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই জিরো হয় তাহলে অটোমেটিক্যালি এইটা একটা জিরো কোয়ান্টিটি, এটা একটা জিরো কোয়ান্টিটি, তাহলে অটোমেটিক্যালি এই যে আনইকুয়ালটা বজায় থাকলো, কোনো অসুবিধা নেই। আমরা এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এদের রেশিও, দ্যাট ইজ এক্স ওয়ান এক্স টু এবং ওয়াই ওয়ান ওয়াই টু রেশিওকে আনইকুয়াল ধরেই নিতে পারি, তবুও ওরা জিরো। কেন? কারণ ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই ইন্ডিভিজুয়ালি জিরো। এক্ষেত্রে তোমার হাতে একমাত্র সমাধান যে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াইকে কিন্তু জিরো হতে হবে, আর অরিজিনাল রেসপেক্টে নেবে, সেক্ষেত্রে তোমাদের কাজটা সুবিধা হবে। তাহলে মনে রাখবে কোনো একটা সিস্টেম অফ কোপ্লানার ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকবে যদি সাম অফ দ্য মোমেন্ট অফ অল দ্য ফোর্সেস উইথ রেসপেক্ট টু ইচ অফ থ্রি নন কোলিনিয়ার পয়েন্ট ইজ জিরো। যে কোনো তিনটে নন কোলিনিয়ার পয়েন্ট চয়েস করো, তাদের রেসপেক্টের মোমেন্টের যোগফল যদি জিরো হয়। তোমার সুবিধার্থে তুমি প্রুভ করার জন্য অবশ্যই একটাকে অরিজিন চয়েস করবে, তোমার কাজ করতে অনেক সুবিধা হবে। আর এই দুটোকে ইকুয়ালস টু জিরো হতে হবে।
বাস্তবে এটা কিন্তু আনইকুয়াল, দ্যাট ইজ x1 বাই y1 নট ইকুয়ালস টু x2 বাই y2, দ্যাট ইজ x1 বাই x2 নট ইকুয়ালস টু y1 বাই y2। যেটা খুশি লিখতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, যেটা খুশি লিখতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তাহলে বাস্তবে কিন্তু এটা ইকুয়াল নয়, কিন্তু এই ইকুয়ালিটিটা হোল্ড করতে হবে। তাহলে এটা একমাত্র কখন পসিবল, যখন ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই জিরো। ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই জিরো হলে আনইকুয়াল ফ্যাক্টরটাও আমার বজায় থেকে গেল, কোনো অসুবিধা নেই। ইন দ্যাট কেস আমরা বলতে পারি একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে কখন, যদি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এবং জি জিরো হয়। আমি আগেই যেটা বলেছিলাম যে এই যে জিটা আর ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই জিরো হওয়া, এটা দেখবে ফাইনালি বজায় থাকবে, এটার কোনো পরিবর্তন কিন্তু আসবে না। এটা আগে যা ছিল এটা তাই থাকবে এবং সেটাই রইল, এটার কোনো পরিবর্তন কিন্তু আসবে না। তুমি কেস 3-তে গিয়েও দেখবে সেই এটা কিন্তু অল টাইম বজায় থাকবে। কেস 3 এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট থিওরি আসতে পারে। বলেছে এ সিস্টেম অফ কোপ্লানার ফোর্স will be in equilibrium if the algebraic sum of the moments about each of any two point is 0 and the algebraic sum of the resolved part of the forces in any given direction not perpendicular to the line joining the given point is 0। ল্যাঙ্গুয়েজে এটা অনেক বড় কিছু দেওয়া আছে, একটু শর্টে পড়তে হবে, শর্টে পড়লে নিজেরাই বুঝতে পারবে। বলেছে একটা সিস্টেম অফ কোপ্লানার ফোর্স ইকুইলিব্রিয়ামে থাকবে কখন, যদি যে কোনো দুটো পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের যোগফল 0 হয় এবং ওই দুটো পয়েন্টকে যোগ করে যে লাইনটা তুমি পাবে তার উপরে পারপেন্ডিকুলার নয় এমন যে কোনো একটা প্রেসক্রাইবড ডিরেকশানে যদি ফোর্সগুলোর রিজলভ পার্টের সাম 0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে সিস্টেমটা কিসে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। আবারও বলছি, বলেছে দুটো ফোর্স, আমরা দুটো ফোর্সের দুটো পয়েন্ট নেব, সেই দুটো পয়েন্টের সাপেক্ষে যদি অ্যালজেব্রিক সাম অফ মোমেন্ট 0 হয় এবং ওই দুটো পয়েন্টকে যোগ করে যে লাইন পাবে তার উপরে পারপেন্ডিকুলার নয় এমন যে কোনো একটা প্রেসক্রাইবড ডিরেকশানে যদি ফোর্সগুলোর রিজলভ পার্টের যোগফলটা 0 হয়, ফোর্সগুলোর রিজলভ পার্টের যোগফলটা 0 হয়, এইটা হলেই আমরা সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে বলতে পারবো। ওকে, তাহলে এখানে এই যে দুটো পয়েন্ট চয়েস, এটা তো সম্পূর্ণ তোমার স্বাধীনতা। তাহলে তুমি এমন দুটো পয়েন্ট চয়েস করো যাতে তোমার কাজ করতে সুবিধা হয়। তাহলে তুমি ধরে নাও পয়েন্টগুলো হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে অরিজিন, তুমি ধরে নাও পয়েন্টগুলোর মধ্যে একটা হচ্ছে অরিজিন। ওকে, তাহলে আমি ধরে নিলাম একটা পয়েন্ট হচ্ছে অরিজিন, অ্যানাদার পয়েন্ট আমি ধরে নিলাম এ x1 y1। প্রশ্নে বলেছে এই দুটো পয়েন্টের রেসপেক্টে মোমেন্টের সাম হবে 0। আমি ধরে নিচ্ছি অরিজিনের রেসপেক্টে যে মোমেন্ট, সেই মোমেন্টটার আমি নাম দিলাম g0, বাট বাই বার্থ সেটা কিন্তু জি। বাই বার্থ কেন বলছি, কারণ আমরা ধরেই নিই এই যে গিভেন সিস্টেম অফ ফোর্সেস ছিল তাকে যখন আমরা রিডিউস করেছি সে একটা সিঙ্গেল ফোর্স উইথ এ কাপলে কনভার্ট হয়, যেখানে সিঙ্গেল ফোর্সটার অ্যামাউন্ট হচ্ছে আর এবং সিঙ্গেল কাপল যেটাতে কনভার্ট হচ্ছে তার মোমেন্ট হচ্ছে জি। এবং তখন কিন্তু আমরা এই অরিজিনের রেসপেক্টেই পুরো রিজলভটা করি, যার জন্য জিটা হচ্ছে অরিজিনের রেসপেক্টেরই মোমেন্ট। বাট প্র্যাকটিক্যালি আমি ধরে নিচ্ছি যে অরিজিনের রেসপেক্টের মোমেন্টটা হচ্ছে জি0। তাহলে বাই কোশ্চেন জি0 ইকুয়ালস টু জি। এ পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট কত হবে, জি মাইনাস x1y প্লাস y1x। বহুবার প্রমাণ করে দেখিয়েছি, আর নিশ্চয়ই প্রয়োজন নেই, ফর্মুলা থেকে আসলেও এটাই আসবে, জি মাইনাস x1y প্লাস y1x। আর এমনিও তুমি বের করতে পারো, এই হাইটটা হচ্ছে y1, ক্যাপিটাল এক্স বরাবর হাঁটো, এটা বাঁদিকে পড়ছে, তাহলে y1 ইন্টু ক্যাপিটাল এক্স উইথ পজিটিভ সাইন, এটুকু হচ্ছে এখানে x1, ক্যাপিটাল ওয়াই বরাবর হাঁটো, এটা ডান দিকে পড়ছে, দ্যাট ইজ মোমেন্টামে মাইনাস x1 ইন্টু ক্যাপিটাল ওয়াই। প্রিভিয়াসলি বাই বার্থ জি ছিল, তাহলে জি এ ইকুয়ালস টু হলো জি মাইনাস x1y প্লাস y1x। ক্লিয়ার? কোশ্চেনে বলে দিয়েছে এই দুটো পয়েন্ট ও এবং এ, এদের রেসপেক্টে মোমেন্ট হচ্ছে 0। দ্যাট ইজ বাই বার্থ যে মোমেন্ট জি পেয়েছি, আমি আগেই বলেছি সেটা কিন্তু অলওয়েজ অরিজিনের রেসপেক্টেই থাকে, তার মানে জি ইকুয়ালস টু 0।
আর এখানে আমি অ্যাসিউম করে নিয়েছিলাম অরিজিনাল রেসপেক্টে জি জিরো, যে কারণে আমরা বলেছিলাম জি জিরো ইকুয়ালস টু জি, কারণ এটা কিন্তু বাই ওয়াট, অরিজিনাল রেসপেক্টে আমরা জি ধরি, এখানে আমি ধরে নিয়েছি অরিজিনাল রেসপেক্টে জি জিরো। তুমি যদি বলো স্যার আমি যদি ডিরেক্টলি ওটাকে জি ধরি কোনো প্রবলেম নেই, ওটা আরও বেটার হবে, বাট আমরা ওই জিটাকে জি এর মতো রাখতে চাই, পয়েন্টের রেসপেক্টে আলাদা মেনশন করতে চাই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এগুলো যখন তোমাদের হাত সেট হয়ে যাবে তখন তোমরা নিজেরা ডাইরেক্ট জি ধরেই করবে, কোনো অসুবিধা নেই। তোমরা ধরে নেবে লেট দ্য মোমেন্ট অ্যাবাউট এ ইজ জি এ, অরিজিনে ধরারই দরকার নেই, কারণ অরিজিনটা তুমি জানো যে বাই বার্থ ওটাকে আমরা জি বলি। এখানে আমরা প্রসেসটাকে মেনটেন করতে চাই, যার জন্য জি জিরো জি এগুলো ধরে নিই। জি জিরোটা জি এবং বলে দিয়েছে অরিজিনাল রেসপেক্টে মোমেন্টের সাম হচ্ছে জিরো, দ্যাট ইজ জি জিরো, মানে জি জিরো হচ্ছে জিরো। আর এদিকে হচ্ছে জি এ জিরো, জি এ জিরো মানে খেয়াল করে দেখো এক্স ওয়ান ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান এক্স, এক্স ওয়ান ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান এক্স। এর যে সেকেন্ড পার্টটা কিন্তু খুব ভাইটাল। সেকেন্ড পার্টটা কি বলেছে ভালো করে দেখো, and the algebraic sum of the resolved part of the forces in any given direction not perpendicular to the line joining the given point is 0. এই দুটো পয়েন্টকে যোগ করে তুমি যে লাইনটা পাচ্ছ তার উপরে পারপেন্ডিকুলার নয় এমন যে কোনো লাইন বরাবর এদের রিজলভ পার্ট অফ দ্য ফোর্সেস যদি 0 হয় তাহলে সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে। দ্যাট ইজ সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে কখন, যদি যে কোনো দুটো পয়েন্টের রেসপেক্টে তাদের সাম অফ মুভমেন্ট 0 হয় বা মুভমেন্ট 0 হয় এবং ফোর্সগুলোর রিজলভ পার্ট, এখানে কিন্তু মুভমেন্ট নয়, ফোর্সগুলোর রিজলভ পার্ট ওই দুটো পয়েন্টকে যোগ করে যে লাইন পাচ্ছ তার উপরে পারপেন্ডিকুলার নয় এমন যে কোনো লাইন বরাবর যদি 0 হয়। এবার তোমাকে প্র্যাকটিক্যাল কনসেপ্টটা বেশি হেল্প করবে। দেখো ও আর একে যদি জয়েন করে ওয়ে লাইনটা তৈরি করো, এই এ পয়েন্ট যদি ওয়াই অ্যাক্সিসের উপরে না থাকে তাহলে অটোমেটিক্যালি ও এক্সটা ও এর উপরে পারপেন্ডিকুলার নয়। তার মানে এখানে সাম অফ দ্য রিজলভ পার্ট অফ দ্য ফোর্সেস ইজ ইকুয়ালস টু 0 আমরা ও এক্স বরাবর ধরতেই পারি। এ পয়েন্টটাকে যদি তুমি এক্স অ্যাক্সিসের উপরে না নাও তাহলে অটোমেটিক্যালি ও ওয়াইটা ও এর উপরে পারপেন্ডিকুলার হবে না। এ পয়েন্ট যদি ওয়াই অ্যাক্সিসের উপরে পড়ে তাহলে ওয়ে লাইনটা ও এক্সের উপরে পারপেন্ডিকুলার হতে পারে। ইন দ্যাট সেন্স ও এক্স বরাবর ফোর্সের রিজলভ পার্টের যোগফল 0 হওয়া চলবে না। কোশ্চেন বলছে 0 হওয়া চলবে না কার উপরে, নট পারপেন্ডিকুলার টু দ্য লাইন জয়েনিং দ্য গিভেন পয়েন্ট। দ্যাট ইজ তুমি যদি ও আর একে যোগ করো ও এর উপরে পারপেন্ডিকুলার নয় এমন যে কোনো লাইন বরাবর ফোর্সের রিজলভ পার্ট যদি 0 হয় এবং ওই মোমেন্ট এবং ফোর্স এই তিনটে যদি ইন্ডিভিজুয়ালি 0 হয় তাহলে সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে ও এর উপরে ও এক্স কিন্তু জেনারেলি পারপেন্ডিকুলার নয়, কারণ এ এর কোঅর্ডিনেটটা আমরা x1 y1 ধরে নিয়েছি। হ্যাঁ, ও এর উপরে ও এক্স 0 হতে পারে কখন, যদি এ পয়েন্টটা ওয়াই অ্যাক্সিসের উপরে থাকে। ইন দ্যাট কেস ওয়াই অ্যাক্সিসের উপরে থাকা মানে তার এক্স কোঅর্ডিনেট 0 হবে, ইন দ্যাট কেস তার এক্স কোঅর্ডিনেট 0 হবে। বাট তা তো নয়। এবার ভেবে দেখো যদি এক্স কোঅর্ডিনেট 0 হতো তাহলে কি হতো, এটা 0 হয়ে যেত, ইন দ্যাট কেস এখান থেকে এক্সও 0 হয়ে যেত, আবার এক্স 0 বসিয়ে ওয়াইও 0 পেয়ে যেতে। যাই হোক ওসব প্রসেসে আমরা যাচ্ছি না, তখন একটা গন্ডগোল তৈরি হতো। গন্ডগোলটা তৈরি হতো তুমি এই পোর্শনটা 0 পেয়ে যেতে, তারপরে একটা ডাউট চলে আসতো কে 0, x1 0 না এই y1 0 না x 0, y1 0 নয় তাহলে x 0, x 0 প্রথমে আর এখানে ঘুরিয়ে আবার বসাতে গেলে আইডেন্টিটি হয়ে যেত, মুশকিল হয়ে যেত। তো যাই হোক বলেছে এই ও এর উপরে পারপেন্ডিকুলার নয় এমন একটা লাইন বরাবর সাম অফ দ্য রিজলভ পার্ট 0। মনে রাখতে হবে এই ও এর উপরে ও এক্স কিন্তু জেনারেলি পারপেন্ডিকুলার নয়, পারপেন্ডিকুলার তখন হবে যদি এ পয়েন্টটা এর উপরে থাকে, বাট সেটা নেই। অ্যাজ ওয়েল অ্যাজ তার মানে এখানে আমরা সাম অফ দ্য রিজলভ পার্ট ইজ 0 অ্যালং ও এক্স ধরে নিতে পারি বা অ্যালং ও ওয়াইও ধরে নিতে পারি। যদি এই এ পয়েন্টটা ও এক্স লাইনের উপরে থাকতো তখন কিন্তু আবার আমরা ও ওয়াই বরাবর নিতে পারতাম না, কারণ ও ওয়াই আর ও এক্স হচ্ছে পারপেন্ডিকুলার। একই রকম মনে রাখতে হবে এ পয়েন্টটা যদি ও এক্স লাইনের উপরে থাকতো তাহলে তার ওয়াই কোঅর্ডিনেট কিন্তু তখন 0 হতো। ওই একই রকম একটা পরিস্থিতি তৈরি হতো যেরকম দেখালাম, এক সাইড 0 এক সাইড আইডেন্টিটি বসিয়ে এরকম চলে আসতো। তার মানে এখানে সাম অফ দ্য রিজলভ পার্ট ইকুয়ালস টু 0, এটা আমরা ও এক্স বরাবরও ভাবতে পারি ও ওয়াই বরাবরও ভাবতে পারি। তো আমরা ধরে নিচ্ছি ও এক্স বরাবর সাম অফ দ্য রিজলভ পার্ট ইজ ইকুয়ালস টু 0।
তাহলে ও এক্স বরাবর সাম অফ দ্য রিজল্ট পার্ট বাই বাট কত ক্যাপিটাল এক্স, তাহলে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে যদি ক্যাপিটাল এক্স বসিয়ে দাও তাহলে x1 ক্যাপিটাল ওয়াই 0, x1 তো নন জিরো, কারণ এ একটা ডিস্টিংক্ট পয়েন্ট যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কারোর উপরেই নেই, তাহলে অটোমেটিক্যালি ক্যাপিটাল ওয়াই 0। তুমি আগেই পেয়েছো বাই কোশ্চেন জি ইকুয়ালস টু জি0 0 দ্যাট ইজ জি0, আর এখন পেলে এক্স আর ওয়াই 0, তার মানে সেই মাদার কন্ডিশনকে স্যাটিসফাই করলো, সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। এর এই লাস্ট লাইনটা খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে, বলেছে দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য রিজল্ট পার্ট অফ দ্য ফোর্সেস ইন এনি গিভেন ডিরেকশন নট পারপেন্ডিকুলার টু দ্য লাইন জয়নিং দ্য গিভেন পয়েন্ট ইজ ইকুয়ালস টু 0। ওই দুটো পয়েন্টকে তুমি যদি যোগ করো, তুমি যে লাইনটা পাচ্ছ তার উপরে পারপেন্ডিকুলার নয় যে লাইন, তার বরাবর অ্যালজেব্রিক সাম অফ দ্য মোমেন্ট ইজ 0। তাহলে ও এর উপরে ও এক্স কিন্তু বাস্তবে পারপেন্ডিকুলার নয়, তাহলে ও এক্স বরাবর ফোর্সগুলোর রিজল্ট পার্টের যোগফল হচ্ছে 0। যখনই এটা ও এক্স হয়ে যাচ্ছে, আমাকে আর নতুন করে ফোর্সগুলোর রিজল্ট পার্টের যোগফল কত হবে ক্যালকুলেট করতে হচ্ছে না, কারণ আমি জানি ওটা ক্যাপিটাল এক্স। তাহলে বাই কোশ্চেন যদি আমরা ডিরেকশনটা এক্স অ্যাক্সিস নিই, দ্যাট ইজ উই চুজ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য রিজল্ট পার্ট অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে তার ওই বরাবর রিজল্ট পার্টের যোগফল কিন্তু ক্যাপিটাল এক্স, এটা আমার কাছে প্রেসক্রাইব, তাহলে ক্যাপিটাল এক্স 0, দ্যাট ইজ ক্যাপিটাল ওয়াইও 0। আমরা এখানে ক্যাপিটাল এক্স 0 বসালেই ক্যাপিটাল ওয়াই 0 পেয়ে যাচ্ছি, সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। তুমি একই রকমভাবে এখানে ওয়াই অ্যাক্সিসও নিতে পারতে, ইন দ্যাট কেস ক্যাপিটাল ওয়াইটা 0 হতো, তখন এদিকটা বসাতে, ওয়াই ওয়ানটা তো সাধারণত নন জিরো, আমরা তো এক্স বা ওয়াই অ্যাক্সিসের উপরে নিই নি, তাহলে ক্যাপিটাল এক্স তখন 0 হতো, তখন এখানে ক্যাপিটাল ওয়াই আসতো, এখানে ক্যাপিটাল এক্স আসতো। আমরা সবসময় এমন একটা ডিরেকশানেই নিতে চাইবো না যে ডিরেকশানটা আমার কাছে নন, বা যে ডিরেকশানে গেলে আমাকে ফোর্সের রিজল্ট পার্টগুলোর যোগফল ক্যালকুলেট করতে হবে না। আমি কেন একটা উল্টো পাল্টা ডিরেকশান এরকম একটা ডিরেকশানে নিতে যাবো, বা এরকম একটা স্ট্রেট লাইন বরাবর নিতে যাবো, কেন নিতে যাবো, নেবো না। কারণ ওই বরাবর নিলে আমাকে আবার সেই থিওরি ক্যালকুলেশন করতে হবে, যত ফোর্স ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই x1 ক্যাপিটাল y1 ছিল তাদের ওই বরাবর রিজল্ট পার্ট নিতে হবে, একটা অ্যাঙ্গেল নিয়ে তো কনসিডার করতে হবে, কেন নেব। আমি সেই লাইন বরাবর যাব যেখানে গেলে আমাকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, আমি আমার প্রেসক্রাইব কন্ডিশনকে ইউজ করতে পারবো। আমি যদি এরকম একটা আর্বিট্রারি ডিরেকশন বরাবর নিই, তাহলে ভেবে দেখো এর উপরে যত সিস্টেম অফ ফোর্স ছিল x1 y1 x2 y2, তাদের সবার রিজল্ট পার্ট এই বরাবর বের করে আবার তার যোগ করতে হবে, কেন করবো। এবং প্রত্যেকে এই এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করেছে তার আবার একটা α1 α2 ক্যালকুলেশন করতে হবে। দ্যাট ইজ এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা α1 ধরে নিই, তাহলে α1 প্লাস θ1 দেখা যাচ্ছে আমাকে চেঞ্জ করতে হচ্ছে, α2 প্লাস θ1 চেঞ্জ করতে হচ্ছে, যদি θ1 ধরে নিই α1 প্লাস θ1 চেক করতে হচ্ছে, α2 প্লাস θ1 কেন যাবো, আমি নোন ফ্যাক্টরে যাব। আমি জানি যে ও এক্স বরাবর রিজল্ট ফোর্স, এই ফোর্সগুলোর রিজল্ট পার্টের যোগফল হচ্ছে ক্যাপিটাল এক্স, ও ওয়াই বরাবর ফোর্সগুলোর রিজল্ট পার্টের যোগফল হচ্ছে ক্যাপিটাল ওয়াই, তাই আমি অটোমেটিক্যালি এটা এক্স বা ওয়াই অ্যাক্সিস ধরে নিই, তাহলে আমার কাজটা সহজ হয়ে যাবে। আমার আরবিট্রারি ডিরেকশন ধরলে হবে না তা নয়, হবে। এই তিনটে যে করালাম এই তিনটে কিন্তু একই স্ট্রাকচারে, তোমার চয়েসের উপরে তোমার ক্যালকুলেশন কম হবে না বেশি হবে সেটা কিন্তু নির্ভর করবে। তুমি যদি ওখানে নাও হবে না তা না, তোমাকে আবার ধরে নিতে হবে ও এক্স অক্ষের সাথে θ1 অ্যাঙ্গেল করে। তাহলে প্রিভিয়াসলি দেখা যাচ্ছে P1 ফোর্স α1 অ্যাঙ্গেল করেছিল, এবার θ1 যোগ হয়ে গেল, α1 প্লাস θ1 প্রত্যেকের কম্পোনেন্ট নিতে হবে, কেন নেব, যেখানে আমি জানি যে ও এক্স ও এর উপরে পারপেন্ডিকুলার নয়, হওয়ার কথাও নয় যদি না এ ওয়াই অ্যাক্সিসের উপরে থাকে। তাহলে আমি এই বরাবর ফোর্সের কম্পোনেন্টের যোগফল দেবো, এটা তো ক্যাপিটাল এক্স আমরা জানি, তাহলে বাই কোশ্চেন সেটা হচ্ছে 0, তাহলে ক্যাপিটাল এক্স 0। আমি চাইলে ও ওয়াইও নিতে পারি, কোনো অসুবিধা নেই, যদি না এ এক্স অ্যাক্সিসের উপরে থাকে, সেগুলো তো পার্টিকুলার কেস। তাহলে এই ইকুইলিব্রিয়ামের তিনটে ফ্যাক্টর আলটিমেটলি এরা কিন্তু গিয়ে তোমাকে সেই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এবং G0 সেখানেই পৌঁছে দেবে, সেখানেই পৌঁছে দেবে। ওকে, এখানে সুন্দর করে লেখা আছে, দেখে নেবে, আমি জিসটা বুঝিয়ে দিলাম, জিসটার উপরেই এটা দাঁড়িয়ে আছে।